ভালোবাসলে 10টা লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়। যারা যারা ভালোবাসেননি জীবনে বেঁচে গেছেন বাবা, অনেক কষ্ট থেকে রেহাই পেয়েছেন। আর ভালো যদি বেশে ফেলেছেন তাহলে কিন্তু এই কষ্টগুলো আপনাকে পেতে হবে। ভালোবাসা শুধুমাত্র যে স্বামী স্ত্রীর মধ্যে তা তো নয়, ভালোবাসার তো নানা রূপ আছে। ভালোবাসার অনেক রূপ আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা রূপ আছে ভালোবাসা। শান্ত মানে ভগবান হলেন ব্রহ্ম, আমিও হলাম ক্ষুদ্র ব্রহ্ম। নিজেকে ছোট ব্রহ্ম, ভগবানকে বড় ব্রহ্ম, এই ভেবে যে ভালোবাসা, সেটার নাম শান্ত রস। আর ভগবান আমার প্রভু, আমি ভগবানের দাস, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম দাস্য রস। ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম সখ্য রস। ভগবান আমার সন্তান, আমি ভগবানের অভিভাবক, এইটা ভেবে যে ভালোবাসা, তার নাম বাৎসল্য রস। আর ভগবান আমার প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তমা, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম মধুর রস। এই 5টা রসের মধ্যে যে কোনো একটা রস আপনি যদি ভগবানকে ভালোবেসে ফেলেছেন, তাহলে কিন্তু এই 10টা দশা আপনার জীবনেও আসবে। যদি ভালো না বেসে সাধারণভাবে থেকে যান, টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া করে, ভালো শাড়ি, ভালো গয়না, ঘোরাঘুরি, সমস্ত কিছু নিয়ে যদি জীবনটা কেটে যায়, খুব ভালো, কোনো ঝামেলা নেই। কিন্তু ভগবানকে ভালোবেসে ফেললেই এই 10টা দশা তার জীবনে নেমে আসবে। সেই 10টি দশা কি? লালসা, কবে পাবো তাকে, কবে পাবো ওই সুন্দর মিষ্টি ভগবানটাকে, এই লালসা। তারপর উদ্বেগ, এই যে মনই উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়, উদ্বেগ দশা। জাগর যা, ঘুম আসে না, তানবং, ওই ঘুম আসে না পর্যন্ত ছিলাম আগে, তারপরে 7টা দশা বাকি আছে, এবার বলছি। তানবং, তানবং মানে শরীরটা রোগা হয়ে যাবে, পাটকাঠির মতো। যদি কারোর খাওয়া ঘুম ঠিক না থাকে, তাহলে তার শরীর পুষ্ট হবে? খাচ্ছে কিন্তু ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে কিন্তু খাচ্ছে না, হবে এটা? খাওয়া ঘুম সমান ব্যালেন্স থাকতে হবে, তবে তো শরীরটা পুষ্ট হবে। তাহলে একজনকে ভালোবাসলে যদি তার রাতের পর রাত ঘুম আসে না, দেখবেন তার শরীরটা পাটকাঠির মতো হয়ে যায়। একে বলে তানবং, মানে তানব, তনু মানে সরু, সরু হয়ে যাবে শরীর। তারপর মলিনাঙ্গতা, মলিনাঙ্গতা মানে সোনার মতো গায়ের রং, কিন্তু দেখতে কালচে হয়ে যাচ্ছে, গায়ের রং পাল্টে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। তারপর বৈয়াগ্রাং মানে ব্যগ্রতা। তারপর ব্যাধি, এই মাথা ব্যথা, পেট ব্যথা, মাঝে মাঝে জ্বর আসছে, এগুলো সব ভালোবাসার লক্ষণ। তাতেও যদি মিলন না হয়, উন্মাদ, উন্মাদ দশা। হয়তো প্রিয়তমের পাড়ায় একটা গরু থাকে, সেই গরুটা যখন প্রিয়তমের পাড়া থেকে আমার পাড়ায় এসেছে, আমি গরুটার গলায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করছি, আরে অমুকের পাড়ায় তো তুই থাকিস, অমুককে ভালো করে দেখতে পাস? তাহলে গরুর সঙ্গে যখন গল্প, তাহলে জানতে হবে তার মাথাটা গেছে। এগুলো হয়, ভালোবাসা করলে এগুলো হয়। রাধারানী কদম গাছকে জড়িয়ে ধরে, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছেন, এই তো আমার সেই কৃষ্ণ। তাহলে এগুলো উন্মাদ দশা, উন্মাদ। তাতেও যদি মিলন না হয়, তখন মোহ দশা, মানে চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয়, তখন মৃত্যু দশা। মৃত্যু দশার লক্ষণ কি? না চোখে পলক পড়ছে না, নাড়ির স্পন্দন চলছে না, আর নাকে নিঃশ্বাস বইছে না, এই পর্যন্ত এসে যেতে পারে ভালোবাসা যদি গভীর হয়। তাই আজকে রাধারানী যেহেতু মনটা চঞ্চল হয়ে আছে, মনটা উচাটন হয়ে আছে, তাই 100 বার ঘরের মধ্যে আসছেন আর ঘর থেকে বেরোচ্ছেন। নিঃশ্বাস সঘন, নিঃশ্বাস তার ঘন ঘন হয়ে গেছে। মন উচাটন, মন বুঝি রাধার নাই মনে, মন বুঝি রাধার নাই মনে, কে যেন বসেছে মনের মাঝখানে, ওই মনকে করি সিংহাসনে,
বসেছে মনের মাঝখানে, মনকে করি সিংহাসনে, বসেছে মনের মাঝখানে, মনকে করি সিংহাসনে, মন বুঝি রাধার নাই বলে। উমা কদম্ব কানন পানে চায় কেন ওই কদম্ব কানন পানে, উহার কেউ বুঝিয়াছে, উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে। তাই বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে 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 চাইছে, আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে, আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে, আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে, উহার কেউ বুঝিয়াছে। কদম্ব কানন পানে চায় কেন আমাদের রাই কেন বা এমন হইলা, রাই কেন বা এমন হইলা। গুরু দুর্জন ভয় নাহি মন, ভয় নাহি মন, বলে কথা বাকি দেয়া পাইলা, বলে কথা আমাদের রাই কেন এমন, কেন এমন হলো গো, আমাদের রাই কেন এমন? আমাদের রাইকে কেউ বা কিছু করে দিলে নাকি রাই কেন, আমাদের রাইকে কেউ বা কিছু করে দিলে অবলা সরলা জেনে কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা কিছু করে দিলে নাকি রাই কেন কেন এমন হলো গো, কোথা বা কি দেয়া পাইলা। এই সব কীর্তনগুলি হলো কীর্তনের আসল রূপ। মায়েরা, এই গরমের মধ্যেও আপনারা যে কষ্ট করে শ্রবণ করছেন সেই জন্য আপনাদেরকে বলছি, যে গানগুলি আমরা এতক্ষণ পর্যন্ত গাইলাম, ওই যে ধরাতালে শুরু করেছিলাম, ধরা তাল হলো, তারপর বড় একতালি তাল হলো, তারপর ছোট দশকুশি হলো, আর শেষে বিরাম দশকুশি হলো।
এগুলো সব প্রাচীন কীর্তনের একদম ধারাবাহিক সুরতাল। এই গানটায় এরকম সুরেই গান গাইতে হয়। যদি এই গানটা অন্য সুরে কেউ গায় তাহলে সে গুরুমুখী বা কীর্তনের যে মূল ধারা সেই ধারার গান সে গাইল না, সে কিন্তু হয় ফাঁকি দিল নয় অপরাধ করল। জেনে যদি না গায় তাহলে ফাঁকি দেওয়া হলো। অনেক সময় কীর্তনিয়া নিজের ইচ্ছায় ফাঁকি দেয় না, শ্রোতার ইচ্ছাতেও অনেক সময় ফাঁকি দেয়। যেখানে শ্রোতা গান বাজনা খুব একটা বোঝে না, তখন গায়ক ভাবে যে বোঝে না, যখন আমি একটু ফাঁকি দিয়ে দিই। সেই জন্য অনেক সময় শ্রোতার জন্যও ফাঁকি দেয় গায়ক। কিন্তু আপনাদের যে এলাকা, এ হচ্ছে কীর্তনের এলাকা। এই যে গঙ্গার নদীর পূর্ব পাড় আর পশ্চিম পাড়, এসব কীর্তনের প্লাবন ভূমি। আমার গুরুর গুরু এই দিকেই বাস করতেন। আমার গুরু হলেন যে যার কাছে এই গানটা আমি শিখেছি, ঘরের বাহিরে দণ্ডে শতবার, এই যে ধরাতালে শুরু, বড় একতালি মাঝখানে, তারপর ছোট দশ খুশি, এই যে ধারাবাহিক মনোহরশাহী, এই গানটি যার কাছে শিখেছি তিনি হলেন নীলমণি দাস। আর নীলমণি দাসের যিনি গুরু ছিলেন তিনি যামিনী মুখার্জি। যামিনী মুখার্জি কিন্তু আপনাদের এলাকারই মানুষ ছিলেন। কাজেই যামিনী মুখার্জি তার শিষ্য নীলমণি দাসের কাছে আমার এই গান শেখা। তো যেহেতু কীর্তনের মূল ধারার যেসব গান বাজনার জগৎ, সেই জগৎই হচ্ছে আপনাদের এই সব দিকের জগৎ। আপনাদের ভেতর থেকে, শ্রোতার ভেতর থেকে সেই আগ্রহটা আপনাদের থাকে যে আমরা মূল কীর্তনের রস আস্বাদন করব। সেই জন্য যে গান এতক্ষণ গাইলাম, প্রথমে ধরাতাল, তারপর হলো একতালি, তারপর ছোট দশ খুশি, ছোট দশ খুশির সঙ্গে বিরাম। এইবার পদের বাকি অংশটা হালকা সুরে আছে লোফা তালে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। ওই সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে মাটিতে লুটাচ্ছে, এ তো আমরা কোনোদিন দেখিনি। কি হলো কি আজকে? এর বসন গায়ে থাকছে না কেন? সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। সম্বরণ নাহি করে গো। বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠয়ে চমকি, থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পরে গো। আর বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো। বসি থাকি থাকি উঠয়ে চমকি মানে বসে থেকে থেকে মাঝে মাঝে চমকে উঠছে। আর ভূষণ খসাইয়া পড়ে, গয়নাগুলো নিজে নিজেই খুলছে, কিছুক্ষণ তাকাচ্ছে, আবার সেই গয়নাটা নিজে নিজে পড়ছে। দেখবেন মায়েরা যদি কাউকে ভালোবাসে, এক মনে তার কথা চিন্তা করতে করতে মাঝে মাঝে এইগুলো করে। ওই জন্যই তো চণ্ডীদাস এত সুন্দর পরিষ্কার ছবির মতন গান লিখেছে। কেউ কাউকে ভালোবাসলে দেখবেন তার কথা চিন্তা করতে করতে গয়নাগুলো একটা একটা করে খুলল, আবার তার কথা চিন্তা করে কিছুক্ষণ পর গয়নাগুলো আবার পড়লো, আবার পড়লো। তা খুলছেই বা কেন, পড়ছেই বা কেন? ভূষণ খসাইয়া পরে গো। আর বসি থাকি থাকি উঠায়ে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো। গয়নাগুলো খুলছে কেন রাধারানী? খুলছে কেন এটা যদি জানতে হয় তাহলে অন্য একটা পদে গোবিন্দ দাস বলেছেন, রাধারানী মনে মনে বলছেন, কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, আমার মন যা করে শ্যামের তরে পরা নেতা জানে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, বদন ভূষণ গানে, আর করের ভূষণ শ্রীপদ সেবন, আর নয়ন ভূষণ নাম। লোকে বালা যদি পরে তাহলে ভাবলো গয়না পড়লাম, কিন্তু আমি এই হাতটা দিয়ে যদি কৃষ্ণ সেবা করতে পারি তবে আমি মনে হয় হাতে গয়না পড়লাম। লোকে যদি চোখে কাজল পরে তবে ভাবে চোখে গয়না পড়লাম, কিন্তু আমি এই চোখটা দিয়ে যদি কৃষ্ণ দর্শন করতে পারি তবে জানি আমার চোখে যেন অলংকার পরা হয়েছে। আমার বাইরের অলংকার দরকার নেই, কৃষ্ণই আমার কাছে অলংকার। এইটা চিন্তা করে গয়নাগুলো আবার খুলে ফেল। আমার অন্য গয়না দরকার নেই, কৃষ্ণ সেবাই আমার সর্বঙ্গের ভূষণ। এই ভেবে গয়নাগুলো খুলল।
বলে খুললো যখন খোলা থাক, সেটা আবার পরার দরকার কি? আবার পড়ছে কেন না? ওই গয়না পরলে তার যদি সুখ হয়, আমার এই হাতটা খালি হাত দেখলে তার সুখ বেশি হবে, না হাতে গয়না থাকলে তার দেখে বেশি ভালো লাগবে? তার সুখের জন্য আমি গয়না পরছি, আমার সুখের জন্য নয়। তাই কৃষ্ণ যাতে সুখ পায় সেই জন্য হাতে গয়না, সেই জন্য আঙুলে আংটি, সেই জন্য গলায় হার, সেই জন্য চরণে নূপুর। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। রাধা রানী মনে মনে ভাবে আমার কোনো অলংকারের প্রয়োজন নাই, কিন্তু গোবিন্দের নয়নে সুখ হবে এই ভেবে অঙ্গে অলংকার ধারণ করছেন। ভূষণ খসাইয়া পরে গো, ওই ভূষণ খসাইয়া পরে গো, ইহার চরিতে হেন বুঝিছিতে, উহার চরিতে হেনু বুঝিছিতে, হাত বাড়াইলা চাঁদে, ওই উহার চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইলা এই! চাঁদে। এই বয়স কত? এই এত অল্প বয়সে এত চিন্তা করা ভালো? এখনো তো অনেক লম্বা বয়স পড়ে আছে। বয়সে কিশোরী রাজার কুমার, ওই বয়স কিশোরী রাজার ঝিয়ারি, কাহে কুলবধূ বালা, ওই বয়স কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা। বলি কিবায় অভিলাষে বাড়ায় আর লালসে, কিবায় অভিলাষে বাড়ায় লালসে, কিবায় অভিলাষে বাড়ায় লালসে, শিবায় অভিলাষে বারোয় লালসে, না বুঝি উহার ছলা। আর কিবায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি উহার ছলা। ইহার চরিতে হেন বুঝিছিতে, উহার চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইলা কোন চাঁদে গো, ওই উহার চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইলা চাঁদে গো। আহা চণ্ডীদাস কয় অমন করে বলো না গো, চণ্ডীদাস কয় তোমরা অমন করে বলো না গো, চণ্ডীদাস কয়। চণ্ডীদাস কয় করি অনুনয়, রাইধনী আমার ঠেকেছে কালিয়া ফাঁদে। আর চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে, আর চণ্ডীদাস কয় করে অনুনয় ঠেকেছে কালিয়া ফাঁদে। কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। কারোর মন হরিণী, মৃগী মানে হরিণী, মন হরিণ যদি কারোর ফাঁদে পড়ে কি হবে তখন? আর আসতে পারবে ঘরে? আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধার মন বলি আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী, আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। ওই চণ্ডীদাস কয়ে করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। আহা ঠেকেছে কালিয়া ফাঁদে, ধরি আমার ঠেকেছে কালিয়া ফাঁদে, ঠেকেছে কালিয়া ফাঁদে। ও মায়েরা, যারা ব্যাধ হয় তারা ফাঁদ পেতে রাখে, যে দামি দামি পশু দামি দামি পাখি যেন সেই ফাঁদে পড়ে। পশু পাখি যাতে ফাঁদে পড়ে সেই জন্য ব্যাধেরা ফাঁদ পেতে রাখে। যারা বোকা ব্যাধ হয় তারা একটা ফাঁদ পাতে, আর যারা বুদ্ধিমান ব্যাধ তারা চারদিকে চারটে ফাঁদ পাতে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চারদিকে চারটে ফাঁদ পেতে রেখেছেন। একদিকে নাম, একদিকে রূপ, একদিকে গুণ, একদিকে লীলা। এই নাম রূপ গুণ লীলা চারটে ফাঁদের মধ্যে কোনো না কোনো ফাঁদে আপনার এই মন রূপী হরিণ জড়িয়ে পড়বেই পড়বে।
তাই চণ্ডীদাস বলছেন যে ঠেকেছে কালিয়া ফাঁদে। পূর্বরাগ কাকে বলে সেটা এক সংস্কৃত ভাষায় রূপ গোস্বামী বলেছেন, তার বিশ্লেষণ করেছি। কিন্তু এবার একটুখানি সামাজিক দিকে উদাহরণ দিই। ও কৃষ্ণদা, এদিকে আসবে। মনে করুন একটা মেয়েকে বিয়ে দিতে হবে, তার বয়স হয়েছে, বিয়ে দেবার মতো বয়স হয়ে গেছে। এবার সেই মেয়েটার জন্য পাত্র দেখা হচ্ছে। বড় ঘরের ভালো মেয়ে তো যেমন তেমন পাত্র পছন্দ হয় না। এবার দেখতে দেখতে এমন একটা ভালো পাত্র পাওয়া গেছে, তখন ঘটক ঠাকুর এসে খবর দিচ্ছেন, ও কৃষ্ণ, তোমার মেয়ের বিয়ে দেবে তো? শোনো, তোমার মেয়ের জন্য আমি ভালো একটা পাত্র দেখেছি। এই পাত্র কেমন জানো? উচ্চ বংশজাত, আর দেখতে খুব সুন্দর। এমন একটা মাইনে করে, চাকরি করে, এমন একটা চাকরি করে 2 লক্ষ টাকা মাইনে পায়, মাসে 2 লাখ টাকা মাইনে পায়। আর পড়াশোনা ডবল MA পাস। হ্যাঁ, আর দেখতে সিনেমার নায়কদের মতো। এই নাও, ছেলের ছবি দিয়ে গেলাম, তোমার মেয়েকে দেখাও, মেয়ের পছন্দ হলে আমাকে বলো। হ্যাঁ, যাও। এই মা, ওই যে বলছে, দেখুন মেয়ে। এইবার আপনারা খেয়াল করুন, ওই যে ছবি দেখলো মেয়েটি, ওই ছবিটি দেখে মেয়েটির ছবিটি যার তার সম্পর্কে খবর নিল। ভালো বংশের ছেলে, দেখতে খুব সুন্দর, ডবল MA পাস, আবার এমন চাকরি করে 2 লাখ টাকা মাইনে পায়। তাহলে এত সুন্দর ছেলে আমার জীবনে আসবে, তার সঙ্গে কি সত্যিই আমার কখনো মিলন হবে? এই যে বিয়ের আগে পর্যন্ত তার সম্পর্কে মনে যে একটা ভালোবাসা সৃষ্টি হলো, এই সৃষ্টি ভালোবাসাটির নাম হচ্ছে পূর্বরাগ। এইবার এটাকে তত্ত্বের দিকে নিয়ে আসো। এটা তো সমাজের উদাহরণে গেল। এবার যে মেয়েটির কথা আমি বললাম, যার জন্য পাত্র ঠিক করা হচ্ছে, সেই মেয়েটি কিন্তু এখানে কোনো মেয়ে নয়, আমরা সবাই হলাম সেই মেয়ে। আর সব থেকে সুন্দর পাত্রকে প্রাণ গোবিন্দ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, উনি হচ্ছেন আসল পাত্র। ওনার সঙ্গে আমাদের সকলের মিলন হবে। আর এই পাত্রীর সঙ্গে পাত্রের যিনি যোগাযোগ করিয়ে দিচ্ছেন, তার নাম কি? সেই ঘটক মহাশয়ের নাম হলেন গুরুদেব। গুরুরূপী ঘটক মহাশয় শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের যে রূপ বর্ণনা করা হয়েছে, সেই রূপ দেখিয়ে বললেন, এই যে শ্রীকৃষ্ণ, ইনি তোমার জন্ম জন্মান্তরের পতি, এনাকে তুমি ভালোবাসো। ইনি কেমন জানো? ইনি গোপীগণেরও পতি, আবার গোপীগণের পতিদেরও পতি। গোপীনাং তৎপতিরাং চ সর্বেষাং চৈব দেহিনাং यो দশরথী সোऽধ্যক্ষঃ ক্রীডনে নেহ দেহভাব। এটা ভাগবতের শ্লোক। এতে বলা হলো গোপীনাং তৎপতিনাং চ। শ্রীকৃষ্ণ কেমন? তিনি গোপীদেরও পতি, আবার গোপীদের পতিদেরও পতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব যেখানে বিরাজ করছে, সবার তিনি প্রাণপতি। সেই তাকে আপনার একটু ভালোবাসি। বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণयो कर्णिकारं বিভ্রদবাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাং গন্ধার বেণোরধর সুদয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং स्वपदरमणं प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि
রাবিশদ গীত কীর্তি 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 রাবিশদ গীত কীর্তি। এই হলো পূর্বরাগের মূল তত্ত্ব। যেমন রাধারানী ভাবছেন কৃষ্ণ আমার প্রিয়তম, সেই কৃষ্ণ আমাদের সকলেরই প্রিয়তম। আজকে রাধারানী সেই কৃষ্ণকে ভালোবেসে কি অবস্থা তার? তোরা অমন করে বলিস না। রাধারানীর বাইরের দশা দেখিস না, রাধারানীর মনের ভিতরে যে ঝড় চলছে, মনে মনে যে ব্যথা পায়, সেই ব্যথা কেমন ব্যথা একবার দেখ। তোরা দেখ না রাধার, রাধার কি হলো, কি হলো। অন্তরে ব্যথা তোরা দেখ না রাধার কি হলো। ধনী কেন শুধাইলে না কহে কথা, কেন শুধাইলে না কহে কথা। দেখ দেখ কি হলো, কি হলো অন্তরে ব্যথা, কেমন শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা। দেখ দেখ কি হলো অন্তরে ব্যথা, কেমন শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রাই কনক লতা। কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা। কি হলো কেমন শুকায়েছে রাই কনক লতা। কেন শুধাইলে না কহে কথা। কি হলো ধনির, কি হলো, কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা আরে বসিয়া বিরলে
শুনে কাহারো কথা, ধনী না শোনে কাহারো কথা। ওই যে বলেছিলাম ভগবানকে যদি কেউ ভালোবাসে তার ভিতরে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। এইটাও আজকে আর একটা লক্ষণ। বলছে বসিয়া বিরলে থাকে থাকে একলে। কেউ যদি কাউকে ভালোবাসে দেখবেন সে একটু আড়ালে একা একা থাকার চেষ্টা করে, এই আমায় একটু একা ছেড়ে দে, এই আমায় একটু একা ছেড়ে দে। ঠিক একইভাবে কেউ যদি ভগবানকে ভালোবাসে দেখবেন সে তখন একটু আড়ালে আড়ালে একা একা থাকার চেষ্টা করে। কারণ কি? কারণ সাধারণ লোকের মধ্যে যদি আপনি যান, হয় আলু পটলের দাম কত জিজ্ঞেস করবে, আজকে আলুর দাম কত, আজকে পটলের দাম কত, কিংবা তৃণমূল ভালো না বিজেপি ভালো না কংগ্রেস ভালো না সিপিএম ভালো, এইসব আলোচনা করবে। যে ভক্ত সে তো ওইগুলোর মধ্যে কোনো আনন্দ পাবে না। তার কাছে কংগ্রেস তৃণমূল বিজেপি এগুলো তো কিছু যায় আসে না। সে দেখলো আমার জীবনে ভক্তি লাভ হয়েছে কিনা, আমি ভগবানের কাছে কতটা সেবক হয়ে উঠতে পেরেছি, এটাই তার জীবনের লক্ষ্য থাকে। সেই জন্য অন্য লোকের কাছে যদি সে কথা বলে, হয় সে সংসারের আলোচনা করবে, নয় সে রাজনীতির আলোচনা করবে, এমন কিছু আলোচনা করবে যে ভক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই জন্য সে বলবে যে ভাই তোরা আলোচনা করছিস কর, আমাকে একটু একা থেকে ছেড়ে দে। ওই জন্য বলছে যে ভালোবাসলে সে একলা থাকতে চায়। বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা, ধনী না শোনে কাহারো কথা। বলি কারো কথা শোনে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলেও না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলেও না। বসে বসে যেন কার কথা ভাবে, কারো শোনে কথা বলেও না, বসে বসে কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না, কারো কথা আরে বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা। মেঘের সঙ্গে কথা বলছে নাকি? তো মেঘের সঙ্গে যদি কথা বলে তো পাগলের লক্ষণ। কি কথা বলছে রাধারানী? পদকর্তা চণ্ডীদাস বলছেন রাধারানী কি কথা বলছেন সেটা তো আমি বলে দেব না। আমি যেমন লীলা চিন্তা করে লীলা রচনা করছি, তেমনি তোমরাও লীলা চিন্তা করো। তোমরা চিন্তা করে ভাবো এই পরিস্থিতিতে রাধারানী আকাশের দিকে তাকিয়ে কি বলতে পারেন। ওই জন্য চণ্ডীদাস কিছু বলে দিলেন না যে কি কথা বলছেন রাধারানী। কিন্তু আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন তারা আখরের মধ্যে দিয়ে বলে রেখেছেন যে এই পরিস্থিতিতে রাধারানী কি কি কথা বলতে পারেন। একজন আচার্যের আখরে বলছি, রাধারানী যেন দুটি বাহু তুলে বলছেন, ওগো বিধাতা আমায় পাখা দাও হে, আমায় পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে। আর একজন কীর্তনাচার্য বলেছেন ওই আকাশের তো কৃষ্ণকে দর্শন করছেন, কৃষ্ণকে দর্শন করে দুটো হাত তুলে কি বলছে জানো? বলে মধু তুমি ওখানে কেন হে, মধু ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয় এসো ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, বলে তোমারে অন্তরে রাখবো, এসো এসো আমার হৃদয়ে এসো, তোমারে অন্তরে রাখবো, এসো এসো আমার হৃদয়ে এসো, অন্তরে রাখবো, ওখানে কেন হে। কি কহে দুহাত তুলি, আরে হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি। মায়েরা ভুলে যাননি তো বিনুনিটার কথা কিন্তু বাকি আছে, যে বিনুনি থেকে ফুল ছাড়িয়ে শুধু বিনুনিটা কেন দুলাচ্ছিল। এইবার চণ্ডীদাস বলছেন ওই বিনুনিটা কেন দুলাচ্ছিল জানেন? সামনে কিছু ময়ূর ঘোরাঘুরি করছিল, আর ময়ূরের প্রিয় খাবার হচ্ছে সাপ। তাই বিনুনিটাকে সাপের মতো দুলাচ্ছিলেন রাধারানী, যাতে ওই ময়ূরগুলো কাছে আসে।
যেই ময়ূর কাছে এসে গেছে ওই বিনুনিটাকে সাপ মনে করে অমনি সেই ময়ূরটিকে ধরে তার কণ্ঠ দেশটি দর্শন করছেন রাধারানী। কণ্ঠ, ময়ূরের কণ্ঠে অদ্ভুত যে নীল রং, ওই রংটাই যেন গোবিন্দের রং। তাই ময়ূরের কণ্ঠটা দেখছেন মন দিয়ে। এখো দিঠো করি ময়ূর ময়ূরী, এখো দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, এখো দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। বলে আয় রে ময়ূর, বলে আয় রে ময়ূর, আমার বেনি ভুজঙ্গ খেতে দেব, আয় রে ময়ূর, আমার বেনি ভুজঙ্গ খেতে দেব, তোদের উদর পরিপূর্ণ হবে, বেনি ভুজঙ্গ খেতে দেব, উদর পরিপূর্ণ হবে, বেনি ভুজঙ্গ খেতে দেব, উদর পরিপূর্ণ হবে। আয় রে ময়ূর, একো দিঠো করি ময়ূর ময়ূরী, দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। কণ্ঠ করে নিরীক্ষণে। এত সুন্দর পদ যিনি রচনা করলেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম জানান। চৈতন্য মহাপ্রভুর প্রিয় পদকর্তা তিনি। তার লেখা গান মহাপ্রভু কত গেয়েছেন, কত শুনেছেন। চণ্ডীদাসে কয় নব পরিচয়, ওই চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে, কালিয়া মধুর সনে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে। আখরটা কত সুন্দর দেখুন। চণ্ডীদাস যেন বলতে চাইছেন, ওগো রাধে, এখনই এত কাঁদার কি হয়েছে, এত কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়, কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়, তোমায় জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, ভরে কাঁদতে হবে। এত কাঁদার কি হয়েছে। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে, নব পরিচয়, কালিয়া মধুর এতক্ষণ পূর্ব রাগের বর্ণনা হলো, এখনো কিন্তু রাধারানী কথা বলেননি। রাধারানী কি অবস্থায় বসে আছেন সেটা দুজন সখী বর্ণনা দিলেন। প্রথমের পদটি ছিল ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে এসে যায়। আর পরের পদটি হলো, তোরা দেখ না রাধার কি হইল অন্তরে ব্যথা। এখনো কিন্তু রাধারানী কথা বলেননি। ওই যে কষ্ট করে বসে আছেন, কখনো আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো মাটির দিকে তাকাচ্ছেন, রাধারানী কথা বলছেন না বলে সখীদের বড় কষ্ট হচ্ছে। তাই সখীগণ রাধারানীকে ঘিরে এবার করজোড়ে বলছে, রাধে তুই এরকম গম্ভীর ভাবে বসে থাকিস না, আমাদের কষ্ট হয়। একবার কথা বল, একবার বল, একবার, শুধু একবার, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, শুধু একবার কথা কহ কহ, সুবদনী রাধে, একবার কথা কহ কহ, সুবদনী রাধে, কি তোর হইল বিয়াধে, রাধে কি তোর হইল বেআধে, কেন তোমায় আনমো না দেখি, রাধে কেন তোমায় আনমো না দেখি, কাহে নখে খিতি তলে ওই লিখি, কাহে নখে খিতি তলে লিখি, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, তোমার রাঙা বাস খসিয়া পড়িল, তোমার রাঙাবাস খসিয়া পড়িল, এত শুনি কহে ধনীরাই, এত ধনী শুনিরাই, শুনিরাই, এ যদু নন্দন মুখ চায়, এ
যদুনন্দন মুখ চায়। এইবার রাধারানীর মুখ দিয়ে কথা বেরোলো, সখী তোরা আমায় সত্যি ভালোবাসিস? তাহলে একটা কাজ করতে পারিস, ওই শোন কত সুন্দর বাঁশি বাজছে, ওই শোন সখী, ওই বাঁশিতে যে আমার সব গেল। ওই বাঁশি যেখানে বাজছে, ওই কদম বনে কে বাঁশি বাজাচ্ছে, আমি শুধু তাকে একবার নয়ন ভরে দেখবো। আমি যে আর বাঁচতে পারছি না এই বাঁশির সুর শুনে, আমাকে ওই কদম বনে রেখে আয়। যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে তার চরণে আমাকে সমর্পণ করে দিয়ে আয়। তোরা পারবি তার চরণে আমাকে সমর্পণ করে দিয়ে আসতে? সখী তোরা ওই কদম বনে আমায় রেখে আয় গো। মায়েরা, এবার যে গানটি গাইব, এই গানটির একটা ইতিহাস আছে। এই পদটি হচ্ছে, কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। কাটাধারা তালের গান। এই গানটি সৃষ্টি করেছিলেন রসিক দাস মহাশয়। ওই রসিক দাস মহাশয়েরই দোহার ছিলেন, শিষ্য ছিলেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির শিষ্য ছিলেন নীলমণি দাস। নীলমণি দাসের শিষ্য আমি। তো রসিক দাস মহাশয় একবার চিন্তা করেছিলেন যে কীর্তন এত কঠিন, আমার দ্বারা বোধহয় শেখা হবে না, কিন্তু আমি তো কীর্তন খুব ভালোবাসি। তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে পরে কীর্তনের কথা চিন্তা করতে করতে আত্মহত্যা করব। আর গীতায় লেখা আছে, যে যে কথা চিন্তা করে মরবে পরজন্মে সেই জিনিসটা তাড়াতাড়ি পাবে। তাহলে কীর্তনের কথা চিন্তা করে আমি যদি মরতে পারি, তাহলে পরজন্মে আমি ছোটবেলা থেকে কীর্তন শিখতে পারব। এইরকম একটা শিশু বুদ্ধি, বালকের বুদ্ধি যেমন হয়, ওই বালকের বুদ্ধি নিয়ে উনি গেলেন আত্মহত্যা করতে। তখন একজন ব্রাহ্মণ বলল, রসিক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আত্মহত্যা করতে চাও। হ্যাঁ ঠাকুর মশাই, আমি কীর্তন শিখতে পারলাম না, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি মরে আবার জন্ম নিয়ে কীর্তন শিখতে চাই। তখন ব্রাহ্মণ বললেন, শোনো রসিক, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বাড়ি ফিরে যাও, তুমি মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে, তোমার কীর্তন ভগবানের চরণে সেবায় লাগবে, তুমি আত্মহত্যা করো না। এবার রসিক ভাবলো, একজন ঠাকুর মশাই যখন এইভাবে বলছেন, আজকে আর আত্মহত্যা করব না, অন্য কোনো দিন করব। এই ভেবে রসিক যখন সেই ঠাকুর মশাইকে প্রণাম করে বাড়ি চলে এলো, তারপর ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখে স্বয়ং চৈতন্যদেব দর্শন দিয়ে বলছেন, রসিক, তোমার আগ্রহ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে গিয়ে আশীর্বাদ করে এসেছি, তুমি যা গাইবে তাই কীর্তন হবে। এই স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে রসিক দাসের ঘুম ভেঙে গেল। সে ছুটে চলল ওই নদীর ধারে যেখানে আশীর্বাদ পেয়েছিল। আর সেই পাশেই একটা শ্মশান ছিল। শ্মশানে তখন একজন মা জননী খুব ক্রন্দন করছেন, কারণ তিনি স্বামী হারা, আর তার একমাত্র সন্তান ছিল, সেই সন্তানও আজকে মারা গেছে। সেই মৃত সন্তানকে যখন চিতায় তুলে দিচ্ছে, তখন দূর থেকে ওই মা জননী কাঁদছে আর বলছে, ওরে তোরা ওই চিতার উপর আমায় রেখে আয় রে, ওই চিতার উপর আমায় রেখে আয় রে, এই বলে সেই মা জননী কাঁদছে। তখন রসিক দাস মন দিয়ে শুনছেন ওই কান্না, আর ভাবছেন এই মা জননী স্বামী হারিয়েছেন, আজকে তার সন্তান হারিয়েছেন। এই মা জননীর যে প্রাণে ব্যথা, এই প্রাণের ব্যথা দিয়ে উনি কাঁদছেন, আর এই কান্নার সুর দিয়ে আমি কীর্তন তৈরি করব, যাতে মহাপ্রভুর চরণে সেবায় লাগে। কারণ এই মায়ের প্রাণে যে ব্যথা, এই ব্যথার কোনো তুলনা হয় না। তাই সেই সুরটা দিয়ে এই গানটি তৈরি হয়েছিল। দেখুন, সেই ধরনেরই কথা
এই গানের শুরুতে আছে, ওই মা জননী যেমন বলেছিলেন শ্মশানে আমায় রেখে আয় রে, তেমনি রাধারানী বলছেন যে কদম বনে বাঁশি বাজছে ওই কদম বনে তোরা আমাকে রেখে আয় রে, আমায় তোরা রেখে আয় গো। ও আরে ও কদম্বের বনে, কদম্বের বন হইতে কিনা শব্দ, ও কিনা শব্দ আরে ও কদম্বের আস্তে আস্তে সখীরে আমি তোদের হাতে ধরছি আর তোদের পায়ে পড়ছি, ওই বনে সখীরে আমি তোদের হাতে হাতে ধরেছি আর তোদের পায়ে পড়ছি, ওই বনে এমন মধুর শব্দ যার মনে মনে আজ হতে আমি তারি মধুর শব্দ মনে মনে আজ হতে আমি তারি আরে ও
দাস মহাশয়ের যুগ থেকে আসছে। কদম্বের বন হইতে কি না শব্দ আচম্বিতে আসিয়া পশিল, পশিল, পশিল মোর কানে, আসিয়া বসিল, বসিল মোর কানে। এই বাঁশির সুর শোনার পর মনে হচ্ছে স্বর্গ থেকে যদি দেবতারা এসে বলে রাধে তুমি অমৃত খাবে, আমি বলবো অমৃত চাই না, চাই না আমার অমৃত, ওই বাঁশি শুনতে দাও একটু। অমৃত নিছিয়া ফেলি, ওগো কি অমৃত মাধুর্য পদাবলী, সখী রে অমৃত নিছিয়া ফেলি, কি মাধুর্য পদাবলী। কি জানি কেমন করে প্রাণে গো, কি জানি কেমন করে প্রাণে। সখী নিশ্চয় করিয়া কহিত রে, হা হা কুলাঙ্গনা মন ধরি গহিবারে ধৈর্য ধন, যাহে হেন দশা হইল মোরে, কোন সুনাগর সেই মোহমন্ত্র পড়ে যেই, হরিতে আমার ধৈর্য যত, ওই মুরলীর হেন রীতি কে যাইবে পরতিতি, দাস যদু নন্দনের মতো। বুঝতে পেরেছি আজকে রাধারানী আমার একজনের বাঁশি শুনে পাগল হয়ে গেছে। ওই বাঁশিটা কে বাজাচ্ছে তার নাম তোরা জানিস? এ ললিতা তুই জানিস? ললিতা বলছে আমি জানি। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু বৃন্দাবনে নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই একজনই এমন বাঁশি বাজাতে পারে যার বাঁশির সুরে যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়, যার বাঁশির সুরে পাথর গলে জল হয়ে যায়। এই বাঁশি একজনই বাজাতে পারে, তার নাম বলবো? তার নাম শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম 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 সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম শ্যাম শ্যাম, তার নাম হলো শ্যাম শ্যাম শ্যাম। যেই না শ্যাম নাম বলেছেন, অমনি রাধারানী আমার নাম শুনে চমকিত হয়ে বললেন, এমন মধুর নাম আমি আগে তো কভু শুনি নাই গো, কে আমায় এমন মধুর শ্যাম নাম শুনাইলে গো, কে শুনালে? তোমাদের মধ্যে কে শোনালে আমায় এই নাম? এমন মধুর নাম আমায় কে শোনালে? ও গো সখী
সখী আমায় কিবা শোনাইলে গো ও শোনাইলে শ্যামনা শুনাইলে শ্যামনা সখীরে জন্মাবধি এমন মধুর নাম আমি আগে কভু শুনি কভু শুনি না নামে কত শ্যামনাম এত মিষ্টি নাম তোরা পেলি কোথায়? এখন আমার কি হলো জানিস? কানের ভিতর দিয়া আমার মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, নাকুল
প্রাণ যে আমার আকুল আকুল হলো গো শ্যাম নামে প্রাণ যে আমার আমি আর যে ধৈরাজ ধরতে নারি এখন আমি কি বা করি গো আর যে ধৈর্য ধরতে না বল বল এখন আমি কি বা করি গো আর যে ধৈর্য ধরতে নারী এখন আমি কি বা করি গো আর যে ধৈর্য ধরতে নারী এখন আমি কি বা করি গো আর যে ধৈর্য ধরতে নারি প্রাণ যে আমার আকুল আকুল হলো আকুল দিল মন প্রাণ রে কৃষ্ণ নাম শুনে আমার কি অবস্থা হলো জানিস তুণ্ডে তাণ্ডবি নিরতিং বিতনুতে তুণ্ডাবলি লাভধায়ে। এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামীর লেখা। মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ রূপ গোস্বামী, তার লেখা বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি তিনি লিখেছেন। তুণ্ডে তাণ্ডবি নিরতিং বিতনুতে তুণ্ডাবলি লাভধায়ে कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णार्बुदेभ्य स्पृहाम् चेतप्राङ्गन संगिनी विजयति सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णाद्वये। শ্লোকটির মানে কি? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে, তুণ্ড মানে জিহ্বা, জিহ্বায় আমার তাণ্ডব নৃত্য করে। যখন একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে জিহ্বা ভাবে আরো জিহ্বা আমার চাই, এই একটা জিহ্বায় কৃষ্ণ নাম করে আশা মিটছে না, তাই তাণ্ডব নৃত্য করে আরো জিহ্বা চাই বলে। কর্ণক্রোড়ে কড়ম্বিনী ঘটায়তে কর্ণবুদ্ভ্যস্পৃহাম, কানে যখন প্রবেশ করে আরো লক্ষ লক্ষ কান পাবার বাসনা হয়। চেত ব্রাঙ্গন সঙ্গিনী, চিত্তে যখন প্রবেশ করে সর্বেন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। জানি না কৃষ্ণ নাম দুটি অক্ষরে কত মধু ঢালায় আছে, না জানি কতে মধু শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করলো কেমন পাইব আমি তারে। ওই কৃষ্ণ নাম শুনে আমার এই দশা, কৃষ্ণ নাম শুনে যখন এই দশা, তার চরণ স্পর্শ করলে না জানি আমার আরো কেমন আনন্দ হতো। নাম পরতাপে যার জন করলো গো, নাম পরতাপে যার ঝন করলো গো অঙ্গের বরসে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়। সখী 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 রে অঙ্গের পরশে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, যুবতী ধর্ম কইছে রয়
যুবতে ধর্ম কইছে এখন আমি কৃষ্ণ নাম ত্যাগ করতে চাই, কিন্তু কৃষ্ণ নাম ত্যাগ করতে পারি না। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। তাই কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুল নাশে আপন যৌবন যাচয়। শুনো রাধে বিনোদিনী, শুনো রাধে বিনোদিনী, ওই নাম যেন তুমি ছেড়ো না ধ্বনি, বলি যেই নাম সেই নামি। ওই নাম যেন তুমি ছেড়ো না ধরি, যেই রাধে বিনোদিনী। ওরে রাধারানী কৃষ্ণ নাম শুনে আর সহ্য করতে পারছে না, আর থাকতে পারছে না। তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের ছবি এনে রাধারানীর কাছে ধর। মরমে লাগিল তাই আজকে ছবি আঁকার জন্য বিশাখা চলল কৃষ্ণের কাছে। কৃষ্ণকে দর্শন করে ছবি এঁকে এনে রাধারানীর হাতে তুলে দিলেন। সেই চিত্রপটের সঙ্গে রাধারানীর মিলন হলো। কালিয়ার রূপ মরমে, ওই কালিয়ার রূপ মরমে লাগিল, স্বাস্থ্য না হয় মনে, ওই স্বাস্থ্য না হয় মনে। এ কথা শুনিয়া গেলে প্রাণে, দেখাইলে রহে প্রাণে। যদি সেই রূপ একবার দেখাতে পারিস তবে আমার প্রাণ বাঁচবে। এই কথা শুনিয়া বিশাখা ধাইয়া, এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া, শ্যামকলে বড় দেখি, শ্যামকলে বড় দেখি। আজ রাধার নিকটে দেখাবার তরে পটের উপরে লিখি, পটের ওই উপরে লিখি। আনি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের নিকট। ধরিলা সে প্রিয় সখী, ধরিলা সে প্রিয় সখী। আহা সে চিত্র দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা কমল মুখী। আর সে চিত্র দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা কমল মুখী। কৃষ্ণের ছবি এনে বিশাখা যখনই রাধারানীকে দেখিয়েছে, নয়ন ধারায় ভাসছেন রাধারানী। মন্দাকিনী পারা কত শত ধারা পদুটি নয়ানে বহে। এবার করা চিতন পাবে দর্শন, এ দাস উদ্ধবে কহে। রাধারানীর আমার কৃষ্ণ নাম শুনিয়ে যখন চৈতন্য হলো, ওই চিত্রপট দর্শন করে রাধারানী বলছেন, সখী রে এত সুন্দর ছবি আঁকলি কি করে? তোদের কি হাত কাঁপেনি? এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি। লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি। বলি আনো আনো পট আনো কাছে, আনো আনো পট আনো কাছে। এমন পুরুষ কি আর জগতে আছে? এমন পুরুষ কি আর জগতে আছে? হেরিতে হেরিতে পটের লেখা, হেরিতে হেরিতে পটের লেখা। পরানো হরিল বিষম ডাকা, পুরানো হরিল বিষম বাঁকা। এ যদু নন্দনে যদুনাথে কহে লিখিল যে, যদুনাথ কহে লিখিল যে, এই পরানো নিছনি তাহারে দিয়ে। বিশাখারে তুই এত সুন্দর কৃষ্ণের ছবি এঁকে আমায় দেখালি, আমার যে প্রাণ হরণ হলো। আমি তোকে কি দেব বল? আমার প্রাণ তোকে দিতে চাই। বিশাখা বলে, তোর প্রাণ নিয়ে আমি কি করবো রাই? বরং এক কাজ কর, আমায় মতি দে রাই, মতি দে রাই। তোর চরণ যুগলে আমায় মতি দে রাই, তোর চরণ যুগলে আমায় যেন জন্মে জন্মে দর্শন তোর যুগলে
এইভাবে চিত্রপটের সনে প্রাণ গোবিন্দের মিলন হলো। চিত্রপটের সনে রাধার হইল মিলন। চিত্র রাধার